লোকটা মুনাফিক, এই যে কথায় কথায় মিথ্যা কথা বলে, একে মুনাফিক। এই যে জলসাতে কালেকশন চলছে আমার নামে 10,000, আর এখন বক্তাদেরও দুয়ার ক্যাপাসিটি অনেক অনেক ক্যাপাসিটি দুয়ার। আল্লাহু আকবার। কেউ 20 টাকা দিচ্ছে, তা বক্তা তার নামই বলছে না। কেউ 30 টাকা দিচ্ছে, তো বক্তা তার নাম বলছি না, বলো দুয়াই হয় না। আর কেউ 10,000 দিচ্ছে, তো প্যান্ডেল ফুটো করে জান্নাতুল ফেরদাউসে ভরে দিয়ে আসছে। মানে এত দোয়া করছে, মানে ওকে তো ভরছে জান্নাতে জান্নাত, ওর 12 গোষ্ঠী সবাইকে জান্নাতে ঢুকিয়ে দিয়ে আসছে। আর একটা গরিব মানুষ 50 টাকা দিয়েছে, ওর দোয়া হয় না। কি বললাম বুঝলেন? তার মানে বর্তমানে আলেম ওলামাদেরও অনেক 2 নম্বরই আছে। মানে এখানেও আপনি বুঝতে পারবেন যে গরিব মানুষরা শুধু রাজনৈতিকভাবে বঞ্চিত তা নয়। আমরা হয়তো মনে করি যে রাজনৈতিকভাবে গরিব মানুষরা মনে হয় বঞ্চিত হয়, ও ঘর পায় না, ও রেশন পায় না, ও সরকারি সুবিধা পায় না, গরিব মানুষ বলে পায় না। গরিব মানুষ শুধু সরকারিভাবে নির্যাতিত নয়, আলেম ওলামাদের কাছেও নির্যাতিত। আর বাস্তবটা দেখুন, একটা লোক 10 টাকা দান করছে, ওর নাম বলবে না, অথচ ওর কাছে 10 টাকা মানে 10 লাখ টাকার সমান। ও গরিব মানুষ, সারাদিন মাছ নিয়ে পাড়ায় পাড়ায় ফেরি করে। ও 5 কেজি পিয়ারা পাকুড় থেকে কিনে এনে সারাদিন ফেরি করে, 150 টাকা লাভ করেছে, 100 টাকা আজকে মাদ্রাসায় দিয়েছে। ওর নাম বক্তা বেশিক্ষণ বলবে না। কিন্তু 10,000 টাকা যদি কেউ দেয়, তার দোয়া আলাদা, একদম স্পেশাল করে সবাই হাত তুলুন, একদম জান্নাতুল ফেরদাউসে ঢুকিয়ে দিয়ে চলে এলো। তার মানে সব জায়গাতে বুঝতে পারা যাচ্ছে যে গরিব মানুষরা অত্যাচারের শিকার, সব জায়গাতে। তাহলে মুনাফিকের আপনার 4টে বাহ্যিক দৃষ্টিতে গুণ দেখালাম। আভ্যন্তরীণ অন্তরের দিক দিয়ে মুনাফিকরা কেমন হয়, অন্তরের দিক দিয়ে মুনাফিকরা কেমন হয়? অন্তরের দিক থেকে মুনাফিকরা হয় ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মুনাফিকদের অন্তরের দিক দিয়ে তাদের পরিকাঠামোটা হচ্ছে এই যে তারা বলে ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, মানুষের ভিতরে কিছু মানুষ তারা বলে আমরা আল্লাহকে এক বলে বিশ্বাস করি, ওয়া বিল ইয়াউমিল আখির, কিয়ামতের দিবসকে, প্রতিফলের দিবসকে, হিসাবের দিবসকে আমরা বিশ্বাস করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, তারা একজনাও কেউ মুমিন নয়। তাহলে মুনাফিকরা অন্তরে একরকম কথা আর বাস্তবে কি আর এক রকমের কথা। মুনাফিকদের আপনার আরেকটা গুণ আমি বলছি, আল্লাহ বলছেন ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না। মুনাফিকদের আরেকটা চরিত্র হচ্ছে যে মুনাফিকরা যখন ঈমানদারদের সঙ্গে যখন দেখা করে, তখন বলে ক্বালু আমান্না, আমরা তো ঈমান নিয়ে এসেছি আল্লাহর উপরে। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম, আর তারা যখন গোপনে শয়তানদের সঙ্গে যখন দেখা করে, কি বলে? হ্যাঁ, ইন্না মাআকুম, আর আমরা তো তোমাদের সাথে আছি, আমরা তোমাদের সাথে আছি। ইন্নামা নাহানু মুস্তাহজিউন, আর তারা এ কথা বলে যে আমরা শুধুমাত্র উপহাসকারী ইমানদারদের ব্যাপারে। আজকে 2026 সালে যেন কোরআনের কথাটা পুরো মিলে গেল, কোরআনের কথাটা পুরো মিলে গেল। আমি এই সব বাস্তব কথাগুলো তুলে ধরি, আর আমাকে বলে যে ওর বিরুদ্ধে বলে, এর বিরুদ্ধে বলে। তোমার মাথাতে গোবর ভরা আছে, এই জন্য তুমি বলো ওর বিরুদ্ধে বলে। আল্লাহ মুনাফিকদের চরিত্র বলছেন, কি বলছেন? ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না। মুনাফিকদের আরেকটা চরিত্র, তারা যখন ঈমানদারদের সঙ্গে যখন দেখা করে, তারা বলে ক্বালু আমান্না, আমরা তো ঈমানদার, আমরা তো আল্লাহকে মানি। ওয়াইজা খালাউ ইলা শায়াতিনিহিম, আর তারা যখন শয়তানদের সঙ্গে দেখা করে, তখন তারা কি? ইন্না মাআকুম, আমরা তো তোমাদের সাথেই আছি। তার মানে ইমানদারদের সাথে ইমানদারদের মতো কথা বলে, আর বদমাইশদের সঙ্গে বদমাইশের মতো কথা বলে। ও মসজিদে এসে টুপি পরে নামাজও পড়ে, আবার ভিতরে ভিতরে 1000 কোটি টাকা ডিল করে টাকাও খায়। ভালো করে বুঝবেন, ও ভিতরে ভিতরে বলে ইমানদারদেরকে আমরা মসজিদ করছি, তো আমরা মাদ্রাসা করছি, আমরা তোমাদের জন্য অনেক কিছু করে দেবো। এটা ইমানদারদেরকে ধোঁকা দেয়। কি বললাম বুঝলেন না?
আবার যখন শয়তানদের সঙ্গে দেখা করে গোপনে, গোপন ভাবে, তখন কি বলে? ইন্না মাকুম, আর আমরা তো তোমাদের দলে আছি, শুধু ভোট ভাগ করার জন্য এটা করছি। 1000 কোটি টাকা দাও, সব ঠিক করে দেবো। এটা হচ্ছে পাক্কা মুনাফিক। দেখুন কোরআনের সঙ্গে বাস্তবতা আপনি মেলান। আল্লাহ তো বলছে, এটা আমার কথা নয় তো, আল্লাহ বলছে কথা। তারা ইমামদারদের কাছে ইমামদারদের মতো বলে, আর বদমাশ লোকদের শয়তানদের সঙ্গে দেখা হলে বলে কি? ইন্না মাকুম, তোমাদের সাথেই আমরা আছি, তোমাদের সাথেই আমরা আছি। এরকম মুনাফিক বাজারে আছে না নেই? তাহলে আছে, আছে, আছে। আর একটা কথা আপনাদের বলি, শুধু মুনাফিক সম্পর্কে তথ্যগুলো দিচ্ছি, আপনি শুনে রেখে দেন। এক, আমি মমতাজুল ইসলাম, আমি মারা গেলাম, আমি ব্যভিচারে লিপ্ত ছিলাম, আমি কোটি কোটি টাকা সুদ খেয়েছি, ধরে নেন আমি চুরির কেসের আসামি, আমি কাউকে মার্ডার করেছি, কাউকে হত্যা করেছি, কাউকে একচর মেরেছি, আমি সলাত ত্যাগ করেছি, আমি সিয়াম ত্যাগ করে দিয়েছি, আমি ফরজ হজকে ত্যাগ করে দিয়েছি, আমার কোনো ইবাদত নেই, কিচ্ছু নেই, আমি মারা গেলাম, আমি মারা গেলাম। ধরে নেন যে আপনি আমার ভাই। আচ্ছা বলুন তো, আপনি, আমি ভাই হিসাবে আপনি আমার জন্য দোয়া করতে পারেন কি পারেন না? পারেন? আমি যতই পাপী হই, আমার জন্য আপনি দোয়া করতে পারেন না? অন্তত হাত তুলে তো এটা বলতে পারবেন যে আল্লাহ, আমার ভাই মমতাজুল বড় পাপী, তাকে তুমি ক্ষমা করে দাও। এটা বলার রাইট আপনার আছে না নেই? আছে। পৃথিবীতে একটা মাত্র পাপী আছে, যে পাপী মারা গেলে তার জন্য দোয়া প্রার্থনা করা পর্যন্ত চলবে না। সে কে? মুনাফিক। আল্লাহ কোরআনের সূরা তাওবাতে এদের প্রসঙ্গে বলতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টার্গেট করে বলছেন, ইস্তাগফির, আপনি ক্ষমা প্রার্থনা করেন, আওলা তাস্তাগফির, ক্ষমা প্রার্থনা নাই বা করেন, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, আপনি যদি তাদের জন্য একদিনে ৭০ বার যদি ক্ষমা প্রার্থনা করেন, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, তারপরেও আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করব না। এবার আপনাকে আরো একটা মজার কথা বলি। আচ্ছা, পৃথিবীর সব থেকে দামি মানুষ, তার নাম কি বলুন? ছি ছি ছি, আস্তাগফিরুল্লাহ, এতটুকু জানেন না? পৃথিবীর সব থেকে দামি মানুষের নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মমতাজুল ইসলাম, আমি পাপী, আমি গুনাহগার, আমি বদমায়েশ, আমি লম্পট, আমি গুন্ডা, আমি হারামখোর, আমি দোয়া করলে কবুল হতে পারে, নাও পারে, তাই না? পৃথিবীর সব থেকে দামি মানুষ, তার ব্যাপার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইস্তাগফির, আপনি ক্ষমা প্রার্থনা করেন, আওলা তাস্তাগফির, ক্ষমা প্রার্থনা নাই বা করেন, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, আপনি যদি তাদের জন্য একদিনে ৭০ বার যদি ক্ষমা প্রার্থনা করেন, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, তারপরেও আমি আল্লাহ মুনাফিকদের ক্ষমা করব না। তার মানে বুঝতে পারা যাচ্ছে পৃথিবীতে যত পাপী আছে, মুনাফিকের থেকে খাতারনাক আর কোনো পাপী নাই। এরা যে কত খাতারনাক, আপনাকে আর একটা কোরআনের আয়াত, ওই পাশাপাশি আয়াত সূরা তাওবাটা খুলে দেখবেন। এক, আচ্ছা পৃথিবীতে কোনো পাপী আছে যে পাপীর জানাজা পড়া হারাম? হাদিস এবং কোরআনে স্পষ্টভাবে বলা আছে, আছে। বেনামাজি সালাত আদায় করেনি, তাও কোনো আলেম ওলামা জোর করে বলতে পারছে না এটা যে তার জানাজার সালাত হবে না। আব্দুল হামিদ ফাইজি আল মাদানী হাফেজাহুল্লাহ, বাংলার একজন বিখ্যাত আলেম, প্রায় ২০০-র কাছাকাছি তিনি বাংলাতে বই লিখেছেন। তার মধ্যে একটা বই লিখেছেন জানাজা দর্পণ। এই বইয়ের ৬৭ নাম্বার পৃষ্ঠায় কার কার জানাজা পড়া যাবে আর কার কার যাবে না, এই কথা বলতে গিয়ে তিনি একটা কথা বলেছেন যে বেনামাজিদের জানাজার সালাত আদায় করা যাবে না, এ কথা বলবো না আমরা, তবে গ্রামের মুসল্লি ভালো মানুষরা তাদের জানাজা না পড়াই ভালো, অন্য বেনামাজিকে শিক্ষা দেওয়ার জন্য। তিনি ডাইরেক্ট মানা করেননি, ভালো করে বুঝবেন। আমি ফতোয়া দিচ্ছি না, আমি গুরুত্ব বোঝানোর জন্য এগুলো বলছি। তার মানে পৃথিবীতে এমন কোনো পাপী নেই যে ডাইরেক্ট তার জানাজা পড়া যাবে না ঘোষণা হয়ে গেছে, এরকম কোনো পাপী নেই। কিন্তু একটা পাপী আছে যার জানাজা পড়া পর্যন্ত নিষেধ, একটা পাপী আছে। এ দেখুন আপনাকে জ্বলন্ত প্রমাণ দেখাই। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সব থেকে বড় মুনাফিকের নাম কি? কে বলতে পারবে?
মুনাফিকদের সর্দার ছিল কে? আপনি তো খুব বলছিলেন, বলুন। আবু জাহেল? এটা হিসাব করে বলো, এটা হিসাব করে বলো। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, আব্দুল্লাহ ইবনে উবাই নামে সবাই আমরা জানি, তাই তো? তা আব্দুল্লাহ ইবনে উবাই সব থেকে বড় মুনাফিক, মুনাফিকদের লিডার। ভালো করে হাদিসটা শুনবেন, ঘটনাটা শুনবেন। এখন আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেছে লোকটা। তা ওর বেটা আব্দুল্লাহ আল্লাহর নবীকে এসে বলছেন, আল্লাহর নবী, আমি চাই যে আপনার পরনের কাপড়টা আপনি দেন, আমার আব্বার কাফন করব। তাই তো সাহেব? আমার আব্বার কাফন করব, আপনার কাপড়টা দেন। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ সরল মানুষ, নরম হৃদয়ের মানুষ, কাপড়টা দিয়ে দিলেন, যাও তোমার আব্বা কাফন করবে, যাও। তা কাপড় নিয়ে চলে যাচ্ছে কে? আব্দুল্লাহ, তার বেটা। একটুখানি যাওয়ার পরে আবার ফেরত এসে বলছেন, আল্লাহর নবী, আমি চাই আমার আব্বার জানাজার সালাত আপনি আদায় করবেন, ইমামতিটা আপনি করবেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠছেন, জানাজা পড়তে যাচ্ছেন আব্দুল্লাহ ইবনে উবাই। তখন হযরত ওমর আল্লাহ রাসূলের জামাটা টেনে ধরলেন। হযরত ওমর ধরে বলছেন, আল্লাহ রাসূল, আপনি কার জানাজা পড়তে যাচ্ছেন? কার আপনি জানাজার সালাত আদায় করতে যাচ্ছেন? এ তো মুনাফিকদের সর্দার। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর দেখো, আমাকে তো এই ব্যাপারে কিছু বলা হয়নি যে জানাজার সালাত পড়া যাবে কি যাবে না, বা আমি যাবো কি যাব না, আমার কাছে ওহী আসেনি। এই ব্যাপারে আমি কি করে কি বলবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার সালাত আদায় করলেন। হযরত ওমর জানাজার মাঠে দাঁড়িয়ে নিজেকে লজ্জিত মনে করলেন এবং ভাবলেন যে আল্লাহ এই ব্যাপারে মানা করেনি, আর আমি ওমর আল্লাহ নবীকে মানা করে দিলাম, আমি তো বড় অন্যায় করে ফেললাম। ভালো করে বুঝবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন, মুনাফিকের জানাজার সালাতের ইমামতি করলেন। কোরআনে আয়াত অবতীর্ণ হলো, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনকুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, মুনাফিকদের কেউ মারা গেলে আপনি জানাজার সালাত আদায় করবেন না, ওয়ালা তাকুম আলা কবরিহি। জানাজার সালাত তো দূরের কথা, মুনাফিকদের কবরের পাশে আপনি দাঁড়াবেন না। তার মানে পৃথিবীর একটা মারাত্মক পাপীর ব্যাপারে কোরআনে আয়াত অবতীর্ণ হলো যে তার জানাজার সালাত আর কোনোদিন এরকম মুনাফিকদের পড়বেন না, ওয়ালা তাকুম আলা কবরিহি, আর তার কবরের পাশে আপনি আর কোনোদিন দাঁড়াবেন না। তার মানে বুঝতে পারছেন পৃথিবীর কত খাতারনাক পাপী মুনাফিকরা, হ্যাঁ? এরা কত জঘন্য, আপনাকে আর একটা কোরআন আয়াত দিয়ে আমি বোঝাই। আচ্ছা বলুন, পৃথিবীর সব থেকে বড় পাপের নাম কি? শিরক। দ্বিতীয় বড় পাপ ধরে নেন পিতা মাতার অবাধ্য হওয়া। তৃতীয় বড় পাপ এতিমের মাল আত্মসাৎ করা। 4 নম্বরে বড় পাপ অন্যায়ভাবে কাউকে হত্যা করা। তারপরে বড় পাপ মদ পান করা। তার উপরে বড় পাপ আপনার চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়া। পৃথিবীতে যত হাদিস এবং কোরআন আছে 69টার কাছাকাছি কাবিরা পাপের সিরিয়াল পাওয়া যায়। কটা? 69টা কাছাকাছি কাবিরা পাপের সিরিয়াল পাওয়া যায়। এই সিরিয়ালের ভিতরে সব থেকে বড় পাপের নাম হচ্ছে শিরক। শিরক মারাত্মক পাপ। আল্লাহ কোরআনে বলছে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। শিরক করা অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে তার জন্য জান্নাত কি হারাম, ওয়া মাওয়াহুন নার, তার থাকার জায়গা জাহান্নাম, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এবং কিয়ামতের দিন তাদের কোনো সাহায্যকারী কেউ থাকবে না। তাহলে শিরিক সব থেকে বড় পাপ। এইবার আমার যেটা কথা, মুনাফিকদের ব্যাপারে বলতে বলতে শিরিকে ঢুকবো তা নয়, এইটাই বোঝাবো আপনাকে মুনাফিক কত খাতারনাক। একটা লোক শিরিক করলো, লোকটা জাহান্নামে যাবে যদি বিনা তওবাতে মৃত্যুবরণ করে। জাহান্নামের কোন জায়গায় থাকবে এ কথা হাদিস কোরআনে লেখা নেই। একটা লোক তার পিতামাতার সাথে অসৎ ব্যবহার করবে বা করলো, লোকটা স্বাভাবিক গতিতে জাহান্নাম যেতে পারে, কিন্তু জাহান্নামের কোথায় তার বাসস্থান এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও বলেননি। একটা লোক সুদের টাকা খেলো, স্বাভাবিক গতিতে লোকটা জাহান্নাম যেতে পারে, কিন্তু লোকটা জাহান্নামের কোন জায়গায় থাকবে কথা আল্লাহ বা তার নবী কিছু বলেননি। জাহান্নাম যাবে এ কথা ঠিক,
কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর একটা পাপীর ব্যাপারে জাহান্নামের একেবারে নিম্নতম জায়গার কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা এত নিকৃষ্ট যে এদেরকে জাহান্নামের একেবারে নিম্ন স্থানে, একেবারে তলাতে, একেবারে শেষে রাখা হবে মুনাফিকদের। বুঝতে পারছেন তো? তাহলে আমরা আজকে থেকে মুনাফিক আর থাকবো না, ইনশাল্লাহ থাকবো না তো? এরপরে আর থাকবে বলে মনে হয় না? তাহলে মিথ্যা কথা আর বলা যাবে না। সারাদিনে মোটামুটি কটা বলেন তবুও? 100-150 হবে, আরো পার হয়ে যাবে, তাই না? আর মসজিদে মাদ্রাসা দান করব বলে কত টাকা দেননি এই পর্যন্ত? এরকম লোক বসে আছে। যতই আপনি দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, আমি আপনাকে চিনি না? কত জলসাতে নাম লিখে অনেক লোক টাকা দেয় না। ইজা ওয়াদা আখলাফা, মুনাফিকদের গুণ, ওয়াদা করলে কি করে? খেলাফ করে। ইজা তুমিনা খানা, তার কাছে গচ্ছিত সম্পদ রাখতে দিলে কি করে? খিয়ানত করে। আবার নিজের চোখে দেখা এবং নিজের কানে শোনা মসজিদের সম্পদ নিজের নামে লিখে নিয়েছে, এরকম লোক আছে। মসজিদের সম্পদ নিজের নামে কি করেছে? লিখে নিয়েছে। আমি শুনেছি লোক ভাইয়ের জমি ফাঁকি দেয়। আমি শুনেছি ভাই বোনের জমি ফাঁকি দেয় মাঝে মধ্যে, কিন্তু এটা আমার জানা ছিল না যে আল্লাহর ঘরের জমিও নিজের নামে চিটিংবাজি করে নেয়। কি বললাম বুঝলেন? আর ঝগড়া হলে প্রচুর গালাগালি করতে হবে, তাই তো? মুনাফিকের গুণ কি 4 নম্বরে? ঝগড়া হলে সে গালাগালি করবে না। একজন ইমানদার কখনো কটু কথা বলতে পারে না। আমি অবশেষে দোয়া করছি, মানে এই এতটুকু বিষয়ের উপরে যতটা বলতে পারলাম, এই বিষয়ের জন্য দোয়া করছি যে আল্লাহ তুমি আমাদেরকে মুনাফিকি থেকে বাঁচিয়ে না। বলুন আমিন, আমিন। আর একটা কথা আপনারা মাথায় রাখবেন, সারা পৃথিবীর ইতিহাস যদি আপনি দেখেন, সারা পৃথিবীর ইতিহাস যদি আপনি দেখেন, তাহলে আপনি দেখতে পাবেন ইসলামের সব থেকে বেশি যারা ক্ষতি করেছে, মুশরিক কত ক্ষতি করেনি, একটা কাফের অত ক্ষতি করেনি। সব থেকে বেশি ইসলামের ক্ষতি করেছে নামধারী মুনাফিকরা, মুসলিম নামধারী মুনাফিকরা। আজও পর্যন্ত করে যাচ্ছে, আজও পর্যন্ত। একেবারে ইসলামের প্রথম দিক থেকে আপনি শুরু করুন। উহুদের যুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 সাহাবীদেরকে নিয়ে যাচ্ছিল উহুদের প্রান্তরে। আমি প্রায় 18 বারের কাছাকাছি উহুদে গেছি, আল্লাহ আমাকে নিয়ে গেছে, আমি নিজে চোখে দেখে এসেছি। মদিনা থেকে উহুদে 3.5 কিলোমিটারের ডিস্টেন্স মাত্র। মসজিদে নববীর সাইডে গেলে উহুদ পাহাড় দেখতে পাওয়া যায়। এই 3.5 কিলোমিটার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের কাছে ধরা পড়ে যাবেন বলে রাস্তা পরিবর্তন করে দিয়েছিলেন। আর ওই রাস্তাটার নাম আজও পর্যন্ত হিজরা রোড নামে পরিচিত। মক্কাতে একটা রোড আছে, তার নাম হিজরা রোড। মদিনাতে একটা রোড আছে, তার নাম হিজরা রোড। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা পরিবর্তন করে করে যেতেন। ঠিক যেমন হিজরতের সময় মক্কা থেকে রাস্তা পরিবর্তন করে তবে মদিনায় এসেছিলেন, ঠিক তেমন আল্লাহ রাসূল মদিনা থেকে যখন উহুদের যুদ্ধের জন্য রওনা হয়েছিলেন রাস্তা পরিবর্তন করেছিলেন মুশরিকদের চোখ থেকে বাঁচার জন্য। 1000 লোক, বেঈমান মুশরিকেরা কত লোক ছিল? 3000। তাহলে মুসলিম সৈন্য ওদের থেকে কতটা কম ছিল? 2000। কাবার জমাতে সালাত আদায় করত, আল্লাহর নবীর পাশে পাশে থাকতো, তার নাম আব্দুল্লাহ ইবনে উবাই। এই বেঈমান উহুদের যুদ্ধে যাওয়া 1000 সাহাবীদের মধ্যে 300 জনকে রাস্তার মাঝখান থেকে ভাগিয়ে নিয়ে চলে এসেছিল। কি বলছি বুঝতে পারছেন? 300 জনকে রাস্তার মাঝখান থেকে ভাগিয়ে নিয়ে চলে এসেছিল। উহুদের যুদ্ধে মুসলিমরা বিপদে পড়েছিল কি পড়েনি? পড়েছিল। তাহলে প্রথম মুনাফিকদের কারণে বিপদ এসেছিল উহুদে। আপনারা জানেন ভারতবর্ষের ইতিহাস খুব ভালো করে, ইতিহাসে যারা হিস্ট্রি স্টুডেন্ট আছেন আপনারা জানেন যে একেবারে শেষ পর্যায়ে নবাব সিরাজউদ্দৌলা ব্রিটিশদের সঙ্গে একটা লড়াই করেছিলেন পলাশীর নদিয়ার পলাশীর আমবাগানে। ইতিহাস জানেন?
পলাশীর আমবাগানে নবাব সিরাজউদ্দৌলা ব্রিটিশদেরকে মারার জন্য যত রকমের তিনি পরিকল্পনা করেছিলেন। নবাবের বাড়িতে থাকতো, নবাবের খেয়েছে, নবাবের গাড়িতে ঘুরেছে, নবাবের টোটাল পরিকল্পনা ফাঁস করে দিয়েছিল ব্রিটিশদের কাছে। বলুন লোকটার নাম কি? মীর জাফর আলী। মীর জাফর আলী, এই সেই মীর জাফর যারা গোপন তত্ত্ব ফাঁস করে দিয়ে তখনকার দিনের ভারতের স্বাধীন নাগরিকদেরকে ব্রিটিশদের হাতে বলির পাঁঠা করে দেওয়ার জন্য তুলে দিয়েছিল। আজও সেই মুর্শিদাবাদেরই আরো একজন খাতারনাক লোক 1000 কোটি টাকার বিনিময়ে মুসলমানদেরকে বিকৃত করে দেওয়ার পরিকল্পনা করেছিল। তা আল্লাহর চক্রান্ত সব থেকে বড় চক্রান্ত ধরা পড়ে গেছে। আর প্রথমে যখন আমরা এই বক্তব্যগুলো রাখি তখন গালাগালি, ওরে বাবা আমাকে তো রাস্তা ভার হতে দিচ্ছিল না, রাস্তা ভার হতে দিচ্ছিল না, এরকম অবস্থা। আজও মুসলমানরা আবার বলির পাঁটা হতে যাচ্ছিল 2026-এ, কিন্তু আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। আল্লাহর চক্রান্ত বড় চক্রান্ত, জাতিকে জানিয়ে দিয়েছে। হ্যাঁ, জাতিকে জানিয়ে দিয়েছে। তারপরেও দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত কিছু অশিক্ষিত মূর্খ, যাদের মাথায় গোবর ভরা কিছু বোঝে না, তারা দেখছি ওর সঙ্গে ঘুরছে। এখনো পর্যন্ত ঘুরছে। কি বললাম বুঝলেন? হ্যাঁ, খুব সাবধান, খুব সাবধান, খুব সাবধান এদের থেকে। কারণ আপনারা জানেন যে ডাক্তার জাকির নায়েক